এনডিএর নজরে কি 2/3 দিকেই রয়েছে? 540 আসনের লোকসভায় এনডিএর হাতে 293 জন সাংসদ। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের একাংশ এনডিএর দিকে যাওয়ার সংখ্যা 313। সেক্ষেত্রে লোকসভায় এবার অঙ্ক বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে জানাবেন রাজীব চক্রবর্তী, রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। রাজীব, দেখো, আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস এবং শিবসেনার মতো যে রাজনৈতিক দলগুলি যারা বিরোধী শিবিরে ছিল সেই দলগুলিতে ভাঙন দেখা দিয়েছে। তাদের দলের একটা বড় অংশের সাংসদরা বেরিয়ে যাচ্ছেন এবং তারা ঘোষণা করছেন যে তারা এনডিএ কে সমর্থন করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। শিবসেনার মধ্যে ইতিমধ্যেই ভাঙন চলছে এবং তাদের 6 জন সাংসদ ইতিমধ্যেই এনডিএ শিবিরের সঙ্গে যোগাযোগ করছেন। এখানেই উঠে আসছে একটি অঙ্কের হিসেব, যেখানে বলা হচ্ছে যে 540 আসনের যে লোকসভা, সেখানে এনডিএর হাতে নির্বাচিত সদস্যরা রয়েছেন যারা এনডিএ শিবিরে রয়েছেন 293 জন। এখানে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের সংখ্যা যদি যুক্ত হয় তাহলে সেই সংখ্যা হবে 313, আর শিবসেনার সাংসদরা যুক্ত হলে হবে 319। এক্ষেত্রে অঙ্কের হিসেব কেন আসছে? তার কারণ সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আসছে সংসদে যে সমস্ত বড় সড় সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্তে এর প্রভাব কি পড়বে। সংবিধান সংশোধন যদি করা হয়, অর্থাৎ যে সমস্ত বিলগুলি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক হয়েছে, মহিলা সংরক্ষণ বিল, আসন পুনর্বিন্যাস বিল, এই ধরনের বিলগুলিতে 2/3 সমর্থনের প্রয়োজন হয় সাংসদদের, আর সেই 2/3 সংখ্যাটা কিন্তু হচ্ছে 360। আর ইতিমধ্যেই এনডিএ শিবির পৌঁছে গিয়েছে কিন্তু একেবারেই 319 প্লাস 20 কাছাকাছি, অর্থাৎ যদি তাতে ডিএমকে, এই 319 কিন্তু এখনো পর্যন্ত এনডিএ শিবিরের একেবারেই স্পষ্ট। আর সেক্ষেত্রে আরো 20 যুক্ত হতে পারে, সেক্ষেত্রে সেই সংখ্যাটা কিন্তু একেবারেই দাঁড়াবে 339, আর এনডিএ শিবিরের প্রয়োজন 360। এই সংখ্যায় পৌঁছতে গেলে এনডিএ শিবির তারা, অর্থাৎ সরকার পক্ষ, গেরুয়া শিবির যাকে বলা হচ্ছে, তারা অন্য কোনো রাজনৈতিক দলেও কিন্তু টোপ দিতে পারে এমন আশঙ্কা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে প্রথমেই উঠে আসছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং তার পরবর্তীতে উঠে আসছে সমাজবাদী পার্টির দিকে। আর এই কারণেই যে আঞ্চলিক দলগুলি যারা বিরোধী শিবিরে রয়েছে তারা অত্যন্ত সতর্কভাবে কিন্তু তারা পদক্ষেপ করছে, নিজেদের সাংসদদের জোটবদ্ধ রাখার চেষ্টা করছে। পাশাপাশি মুহূর্তে বদলে যাচ্ছে জাতীয় রাজনীতির হিসেব। রাজীব, ধন্যবাদ। রাজনীতি বিশ্লেষক শুভময় মৈত্র আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শুভময় বাবু, এইভাবে যদি এনডিএর দিকে বিদ্রোহীরা সাংসদরা ঝুঁকতে থাকে, সেই সংখ্যা যদি তাদের বাড়তে থাকে, তাহলে বিরোধী জোটের কি হবে? তারা নিজেদের আওয়াজ কিভাবে তুলবেন? শুধু কোণঠাসা। হ্যাঁ, দেখুন, মোহনবাগান তো আর ইস্ট বেঙ্গলের টিম কিভাবে বানানো হবে সেটা ঠিক করে দেবে না। ফলে বিজেপির ক্ষেত্রে বিজেপির হচ্ছে 2/3 সংখ্যাগরিষ্ঠতা। এবার 543-কে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ করলে তারপর তাকে 2 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা লাগে সেই সংখ্যাটা হিসেব করতে হবে। এবার 543-কে যখন 3 দিয়ে ভাগ করা হবে তখন 180 আর 1 যোগ করে 181 হয়, তার মানে তার দ্বিগুণ হচ্ছে 362। এবারে 362 বিজেপির কাছে যখন আসবে তখন তারা কি করতে পারবে? তখন তারা এক দেশ এক ভোট এবং ভারতবর্ষে যে এখন 543টি আসন তাকে বাড়িয়ে নিয়ে গিয়ে 850 আসনে নিয়ে যেতে পারবে সংবিধান সংশোধন করে। এখন বিজেপির কাছে কত আছে? মোটামুটি 300-র কাছাকাছি আছে বাকি লোকজনকে নিয়ে এনডিএ হিসেব করে। এবার বাকি কাদের দিকে তারা টার্গেট করেছেন? এক, তৃণমূলের জোনাকুড়ি অলরেডি পেয়ে গেছেন, সমাজবাদী পার্টির জোনাকুড়ি পাওয়া যাবে শোনা যাচ্ছে, আম আদমি পার্টির কিছু পাওয়া যাচ্ছে, পাঞ্জাবেও তারা ঘোরাঘুরি করছেন, শিবসেনার থেকে আবার একটা জোনা নয়েক আছেন, তার মধ্যে কজন আসবেন বোঝা যাচ্ছে না। এইভাবে যে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা, এরকম বিন্দু বিন্দু যে বালুকণা নিয়েই তো 2/3 হবে। ফলে বিজেপি একেবারে যা চাইছে, আরএসএস এর যে ভাবধারা, সেই ভাবধারায় আমাদের দেশে একটা সবল হিন্দু রাষ্ট্র করার দিকে যা করার, তার জন্য কিছু কিছু জায়গায় নীতির বাইরে বেরিয়ে যেতে হচ্ছে এবং রণে ও প্রণয়ে নীতির বেলায় নেই। ফলে বিজেপি নিঃসন্দেহে তাদের যে লক্ষ্য সেই 2/3 দিকে এগিয়ে যাচ্ছে। এবার ছোট ছোট অন্য দলগুলো বড় মাছ তো ছোট মাছকে খেয়েই নেয়, ফলে তাদের দলের কিছু লোক বিজেপিতে যাবে এবং সেক্ষেত্রে বিজেপি এই লক্ষ্য যেখানে সেটা সম্পন্ন করবে এবং দেশের যা পরিবর্তন প্রয়োজন, যেটা তারা ভালো মনে করছেন, তারা সেগুলো করবেন। এটাই অত্যন্ত স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।